ডায়ালগ ইজ দ্য অনলি ওয়ে আউট। ৩৫ দিনের যে লড়াই, এটা ভাবলে চলবে না, এটা লড়াইয়ের শেষ দিনে পৌঁছেছি। From Lady to Lady Diana. Monet Lady Diana Deals. এটা লড়াই এখনো শুরুই হয়নি। লড়াই এখন লং ড্রান ব্যাটল। আসল লড়াই সিবিআই এর লড়াই, আসল লড়াই কোর্টের লড়াই। এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডায়ালগের মাধ্যমে যাতে জনস্বাস্থ্য ঠিক জায়গায় থাকে সেই দিকটা দেখা। এবং আমার যারা সন্তানরা আজকে এখানে দাঁড়িয়ে আছেন, আমি খুব নিশ্চিতভাবে জানি এদের প্রত্যেকে কিন্তু কাজে ফিরতেই ইচ্ছুক। আমি নিশ্চিত যে আজকের আলোচনার মাধ্যমে এই জট কাটবে, কিন্তু এটা আবারও বলছি, বারে বারে বলছি, এটা যুদ্ধর শেষ দিন নয়, এটা যুদ্ধর একটা আরম্ভ মাত্র। অনেক পথ চলা বাকি আছে এবং সেই পথ চলাটা কিন্তু কোর্ট অফ লয়ের পথ চলা। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু অভয়ার বিচার। আমি আবার বলবো, কিছুক্ষণ আগে সন্দীপ আমাদের জানালো যে মুখ্য সচিব অর্থাৎ সরকারের তরফে জুনিয়র চিকিৎসকদের চিঠির প্রত্যুত্তর এসে পৌঁছেছে। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। চিঠির কন্টেন্ট সম্পর্কে ঝিলম তোমার থেকে জানতে চাইছি, মুখ্য সচিব বা সরকারের তরফে পাঠানো চিঠিতে কি রয়েছে? তাদেরকে প্যারা 3 যে বিষয়টা একদম শেষে আছে, যে একে অপরের যে কার্য বিবরণী, বৈঠকের কার্য বিবরণী, যেটা তারা প্রস্তাবে 1, 2, 3 করে দিয়েছিল যে সরকার যদি এটাতে রাজি না হয় ওটাতে করে শেষ পয়েন্ট যেটা ছিল যে রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তাররা দুজনেই একে অপরের টিম থাকবে এবং তারা কার্য বিবরণী আলাদা করে লিখবেন এবং একে অপরের কার্য বিবরণী সই করে সেটা জমা হবে। এইটার কথায় যেটা তারা লিখেছেন যে চিফ সেক্রেটারি, যে পুরো বিষয়টা সম্পর্কে তারা সম্মত একটা জায়গাতে, যেটা উইথ রেসপেক্ট টু প্যারা 3 in your above reference mail, as mentioned in the previous email, the representatives of both parties will sign the minutes of the end of the meeting and copies will be shared with each party to ensure clarity and agreement of discussion. অর্থাৎ স্পষ্ট করে তার মধ্যে লিখেছেন যে এই বৈঠকের কার্য বিবরণী লেখা হবে এবং লেখার পরে দুপক্ষকে সেই কার্য বিবরণী দেওয়া হবে এবং তারা দুপক্ষ সই করে সম্মত হলে সই করে নেবেন। তবে এখানে স্পষ্ট করা হয়নি এই ব্যাপারটা কৌশল করে বা কোনোভাবে এড়িয়ে যাওয়া হয়েছে যে জুনিয়র ডক্টর ফ্রন্টের থেকে তারা রিপ্রেজেন্টেটিভ, তারা আদৌ সেটা লিখতে পারবেন কি পারবেন না, আর এটা সরকার থেকে লিখবে বা শুধুমাত্র সরকার থেকে লিখবে কিনা, এই বিষয়টা এই উত্তরে এড়িয়ে যাওয়া হয়েছে। তবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছেন, একেবারে তৃতীয় যে শর্ত দেওয়া হয়েছে যে কার্য বিবরণী দুপক্ষের তরফে লিপিবদ্ধ করা হবে, এই যে কথা জুনিয়র ডাক্তারদের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছিল দুপক্ষের তরফ থেকে লিপিবদ্ধ করা হবে, এইটা কিন্তু মুখ্য সচিব বা সরকারের তরফে পাঠানো যে চিঠি সেখানে স্পষ্টতা নেই। একেবারে যেখানে স্পষ্ট লেখা ছিল জুনিয়র ডাক্তারদের তরফে টু বি রেকর্ডেড অ্যান্ড ফর্মুলেটেড বাই বোথ দ্য পার্টিজ, অর্থাৎ দুপক্ষের তরফে রেকর্ড করা হবে এবং একেবারে ফর্মুলেট অর্থাৎ পুরোটা লিপিবদ্ধ করা হবে, সেইটা কিন্তু স্পষ্টভাবে মুখ্য সচিব বা সরকারের তরফে পাঠানো চিঠিতে দুপক্ষের তরফেই করা হবে, এইটা মেনে নেওয়া হচ্ছে। এই মর্মে কিন্তু মুখ্য সচিব বা সরকারের তরফে সেই কথা বলা নেই। অর্থাৎ এইখানে কোথাও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে কিনা, তার মানে সরকারের তরফে পুরোটা লিপিবদ্ধ করা হবে, তার 2টো কপি দিয়ে দেওয়া হবে, তাই কি নাকি পুরোটা সরকার মেনে নিচ্ছে, এই স্পষ্টীকরণ এখনো পর্যন্ত সেটা আসছে না। আমি আরেকবার আপনাদের বলবো, জুনিয়র ডাক্তারদের তরফে যে 3টি শর্ত দেওয়া হয়েছিল, দুপক্ষই ভিডিও রেকর্ড করবে, যদি সম্ভব না হয় ভিডিও রেকর্ড করে তার কপি দিয়ে দেওয়া হবে, সেটাও যদি সম্ভব না হয় তৃতীয় যে শর্ত যেখানে বলা হয়েছিল দুপক্ষের তরফে পুরো কার্য বিবরণী লিপিবদ্ধ করা হবে এবং সই করে একে অপরকে অর্থাৎ দুপক্ষকে দেওয়া হবে, এখানে দুপক্ষই কার্য বিবরণী লিপিবদ্ধ করতে পারবে এবং সেটা সরকার অনুমোদন করছে, এইটা স্পষ্ট করে কিন্তু মুখ্য সচিব বা সরকারের তরফে পাঠানো চিঠিতে উল্লেখ নেই।